मंगल भावन বাবারে বাবা, বিয়ের পর এমন কি খেলা যে এত মোটা হয়ে গেছো? আগে শুনতাম যে বিয়ের পর মেয়েরা মোটা হয়, তাই আমি হয়তো বা এই কারণে শুনে শুনে তো হওনি, কি করো? আসলে বেশি খাওয়া হচ্ছে, এখানে দাওয়াত ওইখানে দাওয়াত, বেশি বেশি খাইতে খাইতে আমি এইভাবে গোলমাটোর হয়ে গেছো আর কি, টমেটোর মতো হয়ে গেছে। টমেটো তোমার চেয়ে সুন্দর হয়, মানে শুকনো হয় আর কি, মিষ্টি কুমড়া হচ্ছে, আলুর মতো হয়ে গেছে। আরে বোঝো না কেন, বিয়ের পর বান্ধবী আমার তার স্বামীর মধু পান করেছে, তাই তো সে এতটা মোটা হয়ে গেছে। একটু মজা করলাম আর কি। আর তাছাড়া দুষ্ট বান্ধবীর অনুষ্ঠানে আসছো, একটু তো রোস্ট হওয়াই লাগবে তোমার। আমি স্ত্রীটা মুখে নিতে পারে, কিন্তু স্ত্রী স্বামীরটা মুখে নিতে পারে না। এইটা কেমন প্রশ্ন রে ভাই? পৃথিবীতে এত প্রশ্ন থাকতে এই মেয়েটার কাছে আপনার এই প্রশ্নই করা লাগলো? এরা আসলে আর ভালো হইলো না রে ভাই। আপনি যদি একদিনের জন্য মেয়ে হন তাহলে কি করবেন? একদিনের জন্য মেয়ে হলে আমার বন্ধুদের কোনো মেয়ে ফ্রেন্ড নাই, তো ওদের সাথে ঘুরবো, ওদের সব যা আছে সব পূরণ করে দেবো। কি কি শখ আছে আপনার বন্ধুদের? ওদের শখ আছে নিয়ে ঘুরবে। রমনা পার্কে এসেছে না, কেউ তো নেই, একটা থাকলে অবশ্যই ঘুরতো, নেই তো ওইটা আমি পূরণ করে দিতাম। বন্ধুদের সব পূরণ করতেন মেয়ে হয়ে? হ্যাঁ অবশ্যই, আমার বন্ধুরা আমার কাছে সব। বন্ধুর জন্য বন্ধুর কি মহব্বত, এরকম বন্ধু জীবনে পাওয়া অনেক কষ্টকর। আর এই যে বন্ধু, তুমি যেহেতু মেয়ে হইতেই পারবা না, তাই তোমার ইন্টারভিউ যেই মেয়ে নিতে আছে সেই মেয়েকেই তোমার বন্ধুদের কাছে সেন্ড করে দাও না, কি বলেন আপনারা? একটু মজা করলাম আর কি। তোর বন্ধু বাপ বলেছে না, কথা বলো। হ্যালো হ্যালো দোস্ত, কি অবস্থা? এই তো রে ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। তো কি করতেছিস? এই যে তোর ভাবির সাথে বসে আসলাম। তো কোন ভাবির সাথে? ভাবি আবার কয়টা? ভাবি তো একটাই হয়। মজা করতেছিলাম রে। তোরও এই মজা করা চক্করে কোনদিন জানে তোর ভাবির হাতে আমি মার খাই। এরকম দুষ্ট বন্ধু যদি আপনার লাইফেও থাকে, তাহলে আপনার সংসার জীবনের 12টা বাজিয়ে দেওয়ার জন্য আর শত্রুর দরকার নাই রে ভাই। তোর ভাবি লাউড স্পিকারে সব শুনতেছে। ভাবি যে আমি বুঝে বলতেছি। লে বুঝা। হ্যালো পিঙ্কি ভাবি কেমন আছেন? এ তুই কি আজকে ওষুধ খাসনি? কেন, কি হয়েছে? তোর ভাবির নাম ভুলে গেছু? ও সাদিয়া ভাবি কেমন আছেন? মানে এটা কোনো কথা? আর ভুলে তোর রোগ আছে, কয়দিন আগে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, কারোর নাম মনে রাখতে পারে না। তোর ভাবির নাম নুসরাত, NUSRAT। ও আচ্ছা, তার মানে তুই আজ বাসাতে? কথা হইলো ভাই, তুমি বন্ধুর কাছে ফোন দিয়েছো, বেশ ভালো কথা। বন্ধুর সাথে সুখ দুঃখের কথা বললেই তো পারো, সেটা না করে বন্ধুকে কিভাবে তার বউয়ের হাত উত্তম মাধ্যম খাওয়াবে সেই ব্যবস্থা করতে আসো। এরকম দুষ্ট বন্ধু আপনার লাইফে আছে নাকি? থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। কলমের কলা খাওয়ার জন্য পোশাক আশাকের টিকটাক আছে। হ্যাঁ চুপ থাকেন, কথা বলতে দেন। তুমি চুল কালার করে এসে তুমি 2 দিন হিরো আলমের সাথে থাকো, আমি তোমাকে অনেক ভালোবাসি, কেন আমাকে খোঁচাস? বাট ওয়াই? তোরা কে? বস্তির মেয়ে কোথাকার? পোশাক আশাকের টিকটাক আছে। হ্যাঁ চুপ থাকেন, কথা বলতে দেন। তোদের ঠিকঠাক আছে? আমি না করিনি আপনাকে? না করছিলাম, না করছি, ঠিক আছে, না করছিলাম আপনাকে। কেন আজকে দিনটা, কেন আজকে দিনটা দেখতে হলো? আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। হিরো আলম ভাই তো আগেই বলে দিয়েছে, আলম ভাই হলো কন্যা রাশি, তাই একটা নাগিন চলে গেলে আরো 10টা নাগিন তার কাছে চলে আসে। বলি আলম ভাই এখনো সময় আছে, এই কন্যা রাশি এগুলো বাদ দেন, নয়তো এই রাশি আপনাকে একদিন কঠিন বিপদে ফেলবে। স্যার আমি ওই জেনারেশনে জন্মগ্রহণ করছি যে জেনারেশনে করোনা পাইছি, বন্যা পাইছি, স্বাধীন দেশও পাইছি, ঢাকা তো পাইছি, কিন্তু এখনো মনের মানুষে দেখা পাইনি। আমিও ভাই করোনাও দেখছি, স্বাধীন দেশও পাইছি, সাথে আরো অনেক কিছু দেখছি, কিন্তু এখন পর্যন্ত মনের মানুষ পাইলাম না রে ভাই। না গড়ি ফষ্টি নষ্টি দেখতে নোনতা খেতে মিষ্টি, তুই তো নীলি এন্ট্রি আরে বাজলো মনে ঘন্টি আরে। ইশক, প্রেম, ভালোবাসা, হোয়াট ইজ লাভ? জানি না জীবনে আপনি আমি করলামটা কি? আর এই চাচাকে দেখেন, চাচাই তো এই বয়সে আসার পরও চাচার জন্য দুষ্ট নাগিনরা অনেক পাগল। এই যে হ্যালো, হায় হায়,
বলে তোমার এত লাগে হয় নাই? আর কত হইলে তোমার হবে? আসো খেলবো খেলা